আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে কাউন্দিয়া থেকে নিয়মিত আপডেট দিচ্ছিলাম না। এর কারণ হচ্ছে যে জমি পাওয়া যাচ্ছিল না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভালো কাগজ পাওয়া যাচ্ছিল না। আর তৃতীয় হচ্ছে যে জমি আসলেও এই বেশি দিন সময় পাওয়া যাচ্ছিল না। এখন এই যে বর্ষাকাল চলে আসছে, অলরেডি এই যে দেখছেন নদী সীমানা পিলারের কাছে পানি চলে আসছে। এখন আবার কিছুটা ধীরগতির হয়ে গেছে, এখনো পুরোপুরি বর্ষা আসে নাই। তারপরে মনে করেন যে বর্ষা আসতে বেশি বাকিও নাই। এই মুহূর্তে আছি যেখানে আপনাদের খুবই পরিচিত জায়গা, এই যে চরবাড়ি তামান্না ফ্যামিলি পার্কের অপোজিটে। এই যে তামান্না ফ্যামিলি পার্কের রাইট দেখতে পাচ্ছেন, ঠিক তার অপোজিটেই এখানে এই যে নদীর সীমানা পিলার সংলগ্ন আপনার 8% জমি বা 5 কাঠা জমি বিক্রি হবে একেবারে নদীর সীমানা পিলারের সাথে। এবং আপনারা জানেন যে নদীর সীমানা পিলারের সাথে ভবিষ্যতে যখন আপনার এই দিক দিয়ে ওয়াকওয়ের নির্মাণ হবে, ঠিক এই যে এই রকমের রেস্টুরেন্ট করার সুযোগ পাবেন আপনারা। এই যে ওয়াকওয়ের সাথে যে রেস্টুরেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন, একদম এইরকমটাই রেস্টুরেন্ট করার সুযোগ পাবেন। তো যাদের একটা ক্যাফে করার ইচ্ছা আছে, একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে, বা ধরুন যে একটা রিসোর্ট টাইপের করার ইচ্ছা আছে, যেখানে ভবিষ্যতে মানুষ ব্যবসা বাণিজ্য করবেন, এই ধরনের ইচ্ছা আছে আর কি। এইখানে যারা আসেন তারা জানেন এই জায়গায় ওয়াকওয়ের সাথে এই দোকানগুলা কেমন হবে, এবং ভবিষ্যতে যে আপনার এখানে আবাসিক এলাকা গড়ে উঠবে, তখন সবাই কম বেশি এই ওয়াকওয়ে দিয়েই সারাদিন হাঁটাহাঁটি করবে। তো যাদের ইচ্ছা আছে যে এখানে জমি জমা কিনবেন, কাউন্দিয়ার একদম কাছাকাছি, এই বলতে গেলে ব্রিজ থেকে আমরা প্রায়, ব্রিজের লোকেশন থেকে প্রায় 1.5 কিলোমিটারই বলা যায় আর কি। 1.5 কিলোমিটার উত্তর দিকে চলে আসছি। আবার এদিক থেকে আরেকটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। অনেকেও যে সাদুল্লাপুর বোটঘাট চেনেন, সাদুল্লাপুর চেনেন, এই সাদুল্লাপুর ঘাটটা কিন্তু এখান থেকে স্পষ্ট চোখে দেখা যায়, খালি চোখে। এবং ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন এইখানে, এই জায়গাটা আপনাদের সুপরিচিত জায়গা আর কি। একদিকে ভবিষ্যতে এটা যখন ভরাট হয়ে যাবে, তখন এই গোলাপগ্রাম আপনি হেঁটে যেতে পারবেন। এই খাল 2-1টা থাকলেও সেটা পার হওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। আবার এদিকে তামান্না ফ্যামিলি পার্ক, তো দুয়ে মিলে একাকার আর কি বলা যায়। তো যারা প্রথমবার ভিডিও দেখতেছেন তাদের জন্য বলি, এই যে পিছনে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ওই পাশটায় আর কি, এই যে উপরের গাছ, এগুলো হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের গাছ মিরপুরের। আবার এই দিকটা হচ্ছে গিয়ে মিরপুর ডিএইচএস। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিরপুর ডিএইচএস। তো এখানে ফসলের আবাদ শেষ হয়ে গেছে, ধান শুকানোর কাজ চলতেছে, এই যে চলমান আছে দেখতে পাচ্ছেন। এবং পুরোপুরি পানি ওঠার আগে, ঈদের আগে যদি কেউ জমি কিনতে চান, দেখে কনফার্ম করতে চান, শুধুমাত্র তারাই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন ইনশাল্লাহ। বাকি কথা হোয়াটসঅ্যাপে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমন আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।